আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চলতি ক্যামেরার আরেকটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। মালাক্কা এসেছিলাম কোম্পানির একটা কাজে। মালাক্কা থেকে চলে যাচ্ছি কুয়ালালামপুরে। যাওয়ার পথে রাস্তার দুপাশে লুকিয়ে থাকা এক অপরূপ সবুজের হাতছানি আপনাদেরকে দেখাবো, যেটা ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা হলেও প্রশান্তি দিবে। চলুন আজকের এই সুন্দর পথটুকু আমরা একসাথে পাড়ি দিই। দুপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে কেউ যেন পরম যত্নে রাস্তার দুধারে একটি সবুজ গালিচা পেতে রেখেছে। মালয়েশিয়ার এই মহাসড়কগুলোর একটা বড় সৌন্দর্য হলো সুপরিকল্পিত গাছপালা। একদিকে যেমন পাম বাগান, আর অন্যদিকে নাম না জানা হাজারো ট্রপিক্যাল গাছপালা। জানালার কাছটা একটু নামালেই চেনা যায় সেই বিশুদ্ধ বাতাসের ঘ্রাণ, যা শহরের যান্ত্রিকতার আমরা বড্ড মিস করি। গতি আর প্রকৃতির এই মেলবন্ধন সত্যিই দারুণ। আমরা যত সামনের দিকে এগোচ্ছি, দূরের পাহাড়গুলো যেন তত স্পষ্ট হয়ে উঠছে। মালয়েশিয়ার আবহাওয়া বড়ই অদ্ভুত আর মোহনীয়। এই এখন রোদেলা আকাশ, তো এই আবার মেঘের আনাগোনা। খেয়াল করে দেখুন, দূরের পাহাড়গুলোর চূড়ায় কেমন তুলার মতো সাদা মেঘ জমে আছে। পাহাড় আর আকাশের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে নিজের সব ব্যস্ততা আর দুশ্চিন্তা কেমন যেন কর্পূরের মতো উড়ে যায়। চলতি ক্যামেরার লেন্সে আজ আমি ঠিক এই প্রশান্তিটাই আপনাদের জন্য বন্দি করার চেষ্টা করছি। যাত্রাপথের এই মাঝখানটায় এসে চারপাশটা কেমন যেন একটু বেশি শান্ত হয়ে উঠেছে। চাকার নিচে পিচ ঢালা কালো রাস্তা, আর উপরে অনন্ত নীল আকাশ। মাঝে মাঝে দু একটি পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে বনের ওপারে। আচ্ছা, আপনাদের কি কখনো এমন মনে হয়, এই যে আমরা প্রতিনিয়ত ছুটে চলছি গন্তব্যে পৌঁছানোর চেয়ে এই পথের সৌন্দর্যই কি বেশি সুন্দর নয়? মালাক্কা থেকে কুয়ালালামপুরের এই প্রায় 1.5-2 ঘন্টার পথ আপনাকে এক মুহূর্তের জন্য বের হতে দেবে না। প্রতিটা বাঁকে, প্রতিটা পাহাড়ি ঢালে প্রকৃতি যেন নতুন কোনো গল্প নিয়ে হাজির হয়। প্রকৃতির এই মায়াজাল পার হয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। বাম পাশে দেখলেন, এটা 50 কিলো 60 কিলো পর পর একটা বিশ্রাম নেওয়ার জায়গা আছে। সেটাও খুব অত্যাধুনিক। অন্য একদিন আপনাদেরকে সেটা দেখাবো। হাইওয়ে রোডের যে বিশ্রামের জায়গা, নামাজের জায়গা, এগুলো খুবই অসাধারণ। দেখলেন তো, শেষই হচ্ছে না।
কোনো বাড়িঘর নেই, কোনো দালান কোঠা নেই। পাম অয়েলের বাগান, অন্যান্য গাছপালা। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দূরের আকাশ এখন আর শুধু পাহাড় নয়, ঝাপসাভাবে উকি দিচ্ছে কুয়ালালামপুরের ব্যস্ত শহর। সবুজের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ থেকে আমরা আবার প্রবেশ করতে যাচ্ছি এক যান্ত্রিক কিন্তু জমকালো শহরে। তবে এই যে পিছনে ফেলে আসা সবুজ মহাসড়ক, এটি মনের ভিতরে যে সতেজতা দিয়ে গেল, তা কুয়ালালামপুরের ব্যস্ত দিনগুলোতেও আমাকে শক্তি যোগাবে। প্রকৃতি আমাদের কত কিছুই না দেয়, অথচ আমরা তার কতটুকুই বা উপভোগ করতে পারি। দেখতে দেখতে আমরা কুয়ালালামপুরের সীমানার চলে এলাম। শেষ হতে চলল মালাক্কা থেকে শুরু হওয়া আমাদের আজকের এই প্রকৃতির মেলবন্ধনে ঘেরা যাত্রা। আশা করি চলতি ক্যামেরার চোখে এই অসাধারণ প্রকৃতির রূপ আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আপনারাও এমন সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় পেলেই বের হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চলতি ক্যামেরা যেন আপনাদের আরও নতুন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।